বেশ কিছুদিন তাদের ভারী বর্ষণের কারণে কাজে যেতে পারেননি। তো তাদের সাথে আমরা কিছুটা মানবিক সহায়তা শেয়ার করার জন্য এসেছি। এটা অনেক বড় কিছু না। আপনারা সবাই জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সীমান্তবর্তী এবং দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হয়েছে। কিছু কিছু অঞ্চলে বন্যারও সৃষ্টি হয়েছে, যেটার ফলে দেখা গেছে আমাদের যারা দিনমজুর এবং একদম প্রান্তিক পর্যায়ে যারা কাজ করেন, দৈনন্দিন যারা ইনকাম করেন, তারা বেশ কিছুদিন ধরে তাদের কাজেও যেতে পারেন নাই। তাদের কাজটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ দেশের মানে সামগ্রিক সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এই দুস্থ অসহায় যারা আহ, হয়েছেন তাদেরকে মানবিক সহায়তা প্রদান করেছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ব্যাটালিয়নের পক্ষ থেকে আমরা আমাদের সীমান্তবর্তী অঞ্চলের যে ক্ষতিগ্রস্ত জনপদ যারা ছিলেন, স্পেশালি আমাদের বেড়িবাঁধ সংলগ্ন যে মানুষজন, তারা বেশ কিছুদিন তাদের ভারী বর্ষণের কারণে কাজে যেতে পারেননি। তো তাদের সাথে আমরা কিছুটা মানবিক সহায়তা শেয়ার করার জন্য এসেছি। এটা অনেক বড় কিছু না। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। বাট আমাদের মানবিক যে অঙ্গীকার, আমাদের সীমান্তবর্তী এলাকা, দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে যে জনবসতিরা ক্ষতিগ্রস্ত থাকবেন তাদেরকে আমরা দেখভাল করার চেষ্টা করব। এছাড়াও আমাদের অন্যান্য যে অঞ্চলগুলো আছে দায়িত্বের অন্তর্ভুক্ত, যেমন বরিশাল এবং পিরোজপুর, ওসব জায়গাতেও আমরা কন্টিনিউয়াস মনিটরিং করে থাকি। যদি কোনো একটা জনপদ ক্ষতিগ্রস্ত হয়, আমরা সেখানে মানবিক এবং ত্রাণ সহায়তা নিয়ে আমরা পৌঁছে যাব। আর আজকে আমরা ছোট পরিসরে 50টা পরিবারকে আমরা এই ত্রাণ সহায়তা প্রদান করছি। টোটাল বেশ কিছু শুকনো আইটেম, এবং অ্যাটলিস্ট তারা যেন 2-3 দিন এই আইটেমটা দিয়ে তাদের সংসারটা বা দিনটা চালাতে পারেন, এটাই ছিল উদ্যোগ। সাতক্ষীরা ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশের যে কোনো দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে ত্রাণ সহায়তা যে কোনো কার্যক্রমে আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরা দৃঢ়তার সাথে কাজ করি।